সড়কে নামার 6 বছরে গ্যারেজে ঠাঁই নিয়েছে বিআরটিসির অত্যাধুনিক বাস ভলভো। অথচ অন্তত 12 বছর ভালোভাবে চলার কথা ছিল বাসগুলোর। প্রতিটি 1,20,00,000 টাকায় কেনা 50টি ভলভোর প্রায় সবগুলি এখন অকেজো। কারণ হিসেবে খুচরা যন্ত্রাংশ না পাওয়ার কথা জানিয়ে বিআরটিসি বলছে অদূরদর্শিতা ও পরিকল্পনার অভাবই এই অবস্থার কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবেই অকেজো হয়ে গেছে ভলভো বাসগুলো। বাসগুলোর হাল দেখে কে বলবে একসময় রাজধানীর বুকে দাপিয়ে বেড়াতো এগুলো। প্রতিটি বাসের পেছনে 1,20,00,000 টাকারও বেশি খরচ করে আনা হয় 50টি ভলভো, যার প্রায় সবগুলোই এখন অকেজো। জায়গা হয়েছে গাজীপুর ওয়ার্কশপে কিংবা মিরপুরের গাড়ির ভাগাড়ে। 2008 পর্যন্ত রাস্তায় চলা এই আরামদায়ক বাসগুলোতে যাত্রীর অভাব হয়নি কখনোই। যাত্রীরা জানেন না তাদের পছন্দের বাসগুলো এখন কোথায়। এর মধ্যে চোখে পড়েনি, একদমই পড়েনি। আর এখন যেগুলো আছে সেগুলো তো ঠিক মতো চলে না, ভলভো তো আশাই করি না। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সঠিকভাবে ও সময় মতো বাসগুলো রক্ষণাবেক্ষণ ও মেরামত না করার কারণে আয়ুর অর্ধেকও পেরোতে পারেনি এগুলো। এছাড়া দামি ও উন্নত বাসগুলো পরিচালনায় দেশের সার্বিক পরিস্থিতিও বিবেচনায় আনা হয়নি বলে মনে করেন তারা। একটা বাস আমার কাছে 6 মাস পর পর একটা জিনিস আমাকে বদলাতে হবে, তো সেটা আমি কিন্তু ভালোই চলছে, আমার তো 6 মাস বদলানোর দরকার নাই। কিন্তু সেক্ষেত্রে ওটা যদি 9 মাস করে ফেলি, ওইটার যে ড্যামেজটা হয়ে যাবে এটা কিন্তু ওই 6 মাসের ওই রিপ্লেসমেন্ট হবে না, তখন ওটা একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে গেল। খোদ বিআরটিসি কর্তৃপক্ষ স্বীকার করলেন তাদের ব্যর্থতার কথা। বললেন তাদের অদূরদর্শিতা ও পরিকল্পনার অভাবেই ভলভোর এই দশা। এই গাড়িগুলো রিপেয়ার মেইনটেন্সের জন্য পরবর্তীতে যে পরিমাণ অর্থ এবং আনুষঙ্গিক সব কিছুর প্রয়োজন হবে, সেটা আগেই আগাম চিন্তা ভাবনা করে যদি সেই অর্থের বিষয়টাকে ক্যালকুলেট করে ওটা যদি আগের থেকে রাখা হতো ইনকাম থেকে আলাদা করে, তাহলে কিন্তু হঠাৎ করে যে গাড়িগুলো অফরোড হয়ে যাওয়া এই বিষয়টার সম্মুখীন আমরা হতাম। বিআরটিসি বরাবরই বলে আসছে গাড়িগুলোকে মেরামত করে আবারও সচল করা হবে। প্রতিটি ভলভোর পিছনে খরচ ধরা হয়েছে 40 থেকে 50 লাখ টাকা। গাড়িগুলো আবারও সচল হবে নাকি মিথে পরিণত হবে সেটি এখন সময়ের ব্যাপার। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ জেতা বাংলাদেশের লক্ষ্য, এবার ওয়ানডে সিরিজের ট্রফি। অন্যদিকে জিম্বাবুয়েও চাইবে ওয়ানডে সিরিজ জিতে নিতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আগামীকাল দুপুর 1:30টায়। র্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি হলেও শক্তির বিচারে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। একদিনের ক্রিকেটেও জয়ের পাল্লা ভারী টাইগারদেরই। দুই দলের 59টি ওয়ানডের মধ্যে 31টিতে জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে সে রেকর্ডটা আরও সমৃদ্ধ। টেস্ট সিরিজে ক্লিন সুইপের আত্মবিশ্বাসটা ওডিআই সিরিজেও কাজে লাগাতে চায় স্বাগতিক দল। টেস্ট সিরিজে আমরা খুব ভালোভাবে জিতেছি, এটা অবশ্যই কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে, বিশেষ করে যারা ম্যাক্সিমাম প্লেয়ারই খেলেছে এবং যারা ভালো খেলেছে তাদের জন্য কাজটা হয়তো অনেক সহজ হবে, কারণ তাদের কনফিডেন্স লেভেলটা খুব ভালো থাকবে। ডে নাইট ম্যাচ হওয়ায় টেস্ট সিরিজের চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে প্রথম দুই ওডিআই এর কন্ডিশন। ডিউ ফ্যাক্টরের কারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে টস। তবে সিরিজ সেরা হতে হলে এসব প্রতিবন্ধক পেরিয়ে যেতে হবে টাইগারদের। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত ইফতেখার। তার কাছে প্রথমেই জানতে চাইব যে রুবায়েত, আগামীকাল বাংলাদেশের একাদশে কে কে থাকতে পারে সে বিষয়ে আপনার কাছে কোনো আগাম খবর আছে কিনা? বিশেষ করে আমি জানতে চাচ্ছি বাংলাদেশ কালকে 3 পেসার নিয়ে খেলছে কিনা, এবং মুমিনুল্লাহ জায়গা থাকছে কিনা, এবং আরাফাত সানি এবং জুবায়েরের মধ্যে কাকে খেলানো হবে বলে আমরা জানতে পেরেছি। রুবায়েত, আপনি যে নামগুলো বলেন এগুলোর মধ্যে একমাত্র আরাফাত সানি ওয়ানডে স্পেশালিস্ট, এবং আমরা আব্দুর রাজাক দলে থাকতে পারেন, জুবায়েরের কথা বললেন তিনি থাকতে পারেন। এখন আমরা একাদশটা নিয়ে কোনো নিশ্চিত খবর পাইনি, এটি ম্যাচের আগে আমরা নিশ্চিত করে বলতে পারবো। তবে হ্যাঁ, যাদের নামটা বলেন এবং এর সাথে এনামুল বিজয় দলে হয়তো ফিরছেন এবং নিশ্চিতভাবেই এর পাশাপাশি মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন হিসেবে এটি তার আবারও নতুন করে যাত্রা শুরু, নতুন একটি সিরিজ। বাংলাদেশ কি 3 পেসার নিয়ে খেলবে? মানে মাশরাফি তো থাকছেনই ক্যাপ্টেন, রুবেল এবং আলামিনও কি কালকে খেলছেন কিনা? খালিদ, আমরা যেরকমটা রিপোর্টে দেখলাম যে চিটাগং এর আসলে কন্ডিশনটা কিছুটা ভিন্ন থাকবে টেস্ট সিরিজ থেকে, কারণ ডে নাইট খেলা হবে। সেক্ষেত্রে যদি সিমিং কন্ডিশনে, এবং আমরা এটাও জেনেছি যে কন্ডিশন কিছুটা ভিন্ন থাকতে পারে, 3 পেসার নিয়ে খেলার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সাকিব আল হাসান অলরাউন্ডার এবং সাথে যদি একজন স্পেশাল স্পিনার খেলানো যায়, 2 জন স্পিনার এবং 3 জন ফ্রন্টলাইন পেসার নিয়ে হয়তো বাংলাদেশ আক্রমণ সাজাতে পারে। যেহেতু দিবারাত্রির ম্যাচ, শীত মৌসুম, আপনি যা বলছিলেন যে শিশির একটি বড়
নিয়ামক হয়ে দাঁড়াবে, সেই ক্ষেত্রে টস জয় কতটা গুরুত্বপূর্ণ এবং টস জিতলে ক্যাপ্টেনরা কি করতে প্রেফার করবেন? খালিদ, আপনি আমরা রিপোর্টে যেটা শুনলাম, মাশরাফি আজকে সংবাদ সম্মেলনে কথাটা বারবার বলেছেন যে টস জয়টা এই সিরিজে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। টস জেতা অধিনায়ক অবশ্যই শুরুতে ফ্লাড লাইটে বোলিং করতে চাইবে না, কারণটা আমরা সবাই জানি যারা ক্রিকেট ফলো করি যে বল পিছিল হয়ে যায়, বল গ্রিপ করতে বোলারদের অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে ব্যাটিং প্রেফারেন্সটাই বেশি থাকবে। তবে মাশরাফির একটি কথা দর্শকদেরকে এবং আপনাকেও জানিয়ে রাখছি যে তিনি বলছিলেন যে টস যেটাই হোক, শিশির বা কন্ডিশন যেরকমই থাকুক, বাংলাদেশকে সেরা দল হয়ে সিরিজ জিততে হলে সবগুলো প্রতিবন্ধকতাকে জয় করেই সিরিজটা জিততে হবে, সেরা দল হয়ে সিরিজটা জিততে হবে। রুবায়েত, গতকালের যে প্রস্তুতি ম্যাচ তাতে কিন্তু বিসিবি একাদশ একরকম উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়েকে, তো সেই হিসাবে আমি নিশ্চয়ই আশা করি যে টাইগারদের যেটাকে আমরা বলি যে আত্মবিশ্বাস, সেটা একদম তুঙ্গে আছে। আপনি কি মনে করেন যে এটা 5-0 হতে পারে? অন্তত চিটাগং এর প্রথম দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ, সেই প্রথম দুটি ম্যাচ আমাদের ফলাফলে আসার অনুকূলে আসার সম্ভাবনা কতটুকু? খালিদ, যেমনটি আপনি বলছিলেন, যেমনটি আমাদের অধিনায়ক মাশরাফি বলেছেন যে আসলে একটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে সিরিজে যাচ্ছে টাইগার। আর আমরা গত 3 টেস্ট ধরে জিম্বাবুয়ের যে খেলাটা দেখেছি, আসলে প্রথম টেস্ট বাদ দিলে ঢাকা টেস্টের উইকেটটা একেবারে ভিন্ন ছিল। বাংলাদেশের যে সাধারণ উইকেট আমরা যেরকমটা দেখি, সাধারণত ফ্ল্যাট এবং ডেড প্লাসিড ট্র্যাক থাকে, এগুলোতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বাংলাদেশের স্পিনারদের পক্ষে এখনও কিন্তু তারা স্ট্রাগল করছেন, এবং এই স্ট্রাগলটা শেষ দুটি টেস্টেও ছিল এবং প্রস্তুতি ম্যাচটাতে আমরা একই চিত্র দেখেছি। তো ওয়ানডে সিরিজও খুব বেশি কিছু আশা করাটা হয়তো মুশকিল হবে। ধন্যবাদ। আমরা আশা করব যে আমাদের টাইগাররা 5 ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে জিতবে। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।